এই জাপানিজ টেম্পলটা মোটামুটি একটা ভালো জায়গা। এখানে এসে কিছুটা টাইম কাটানো যাবে। সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট, এই স্কুলটা মেহুনা ইয়ারিয়া অনেক বড় বড় মুভি। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবো, ব্রেথ টেকিং ভিউ, এরকম ভিউ পাওয়া যায় না। See Kanchenjunga is here. Oh my God! সকাল সকাল কাঞ্চনজঙ্ঘার দর্শন নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের ভ্রমণ সফরে। দেখতে থাকুন, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। হোটেলে যাওয়ার পর রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম বাকি যেসব সাইট সিইং বাকি ছিল ওসব দেখার জন্য। তো যেটা ফার্স্ট পড়লো সেটা হলো গিয়ে দার্জিলিংয়ে যে জু আছে, জুতে গেলাম, কিন্তু ভিতরে ঢুকিনি, গিয়ে দেখি টিকিট 110 টাকা। তো আমার মনে হলো 110 টাকা দিয়ে সে বাঘ ভাল্লুক দেখা নট ওয়ার্থ। তো ঢুকিনি ওখানে। এই টাইমটা আমরা অন্যদিকে যাব। আর নেক্সট আমার মনে হয় বুদ্ধা যে মনেস্ট্রি আছে, মনেস্ট্রিগুলো বাকি আছে, বাতাসিয়া লুপ এসব বাকি আছে, এখন ওদিকে যাবো। জু থেকে বেরিয়ে ওপরে যে রাস্তাটা আছে ওটা প্রায় 200-250 মিটার রাস্তা দিয়ে এইভাবে নিচে এসে এই রোডে এসে আমাদের গাড়িতে উঠতে লাগে। আমরা এখন এসেছি এই যে টি গার্ডেনে। টি গার্ডেন উপর দিয়ে এরকম একটা ভিউ, নিচে যাব না, ওই শুধু হেঁটে হেঁটে ওখানে যাবে মানুষ। ওই যে মাউন্টেনের যে ড্রেস পরে ফটো তুলছে, ওই চলছে। আর সেরকম কিছু আমার কাছে মনে হচ্ছে না দেখার বিষয় আছে এখানে। সামনে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসছে, হালকা হালকা মেঘে ঢেকে যাচ্ছে ওটা। এটাই এই যে টি গার্ডেনের মেইন অ্যাট্রাকশন। এখন এসছি তেনজিং রক বলে কোনো একটা টেম্পল আছে, টেম্পলে এসছি, বাট উঠা যাবে কিনা এটা মোস্টলি ক্লাইম্ব করে ওঠার কোনো পাথরের ব্যাপার আছে। এখানে উপর দিয়ে ওই যে ক্লাইম্ব করে ওঠে, এই হলো এই জায়গাটার বিশেষত্ব। সেম হিয়ার, এখানেও ক্লাইম্ব করে লোক উঠছে, নিচে থেকে রোপ লাগিয়ে দিয়ে এখানে ক্লাইম্ব করে ওঠে। তেনজিং রকে আমরা যাইনি কারণ ওখানে কিছুই ছিল না, একটা মন্দির ছিল আর সাথে যে পাহাড়গুলো দেখে না, পাথরগুলোর মধ্যে রোপ দিয়ে ওঠা নামার একটা ব্যাপার আছে, বাস ওইটুকুই। আর এর থেকে বেশি কিছু না, 100 টাকা করে টিকিট। তো আমরা ভাবলাম এখানে টাইম ওয়েস্ট হবে, প্লাস আমাদের সাথে বয়স্ক লোকও ছিল, তো ওখানে আমরা বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি। সো নেক্সট স্টপ উইল বি আর গুম মনেস্ট্রি মোস্টলি, তারপর বাতাসিয়া লুপ অ্যান্ড দেন জাপানিজ টেম্পল। এই স্কুল, এটার নাম হলো গিয়ে সেন্ট জোসেফ স্কুল নর্থ পয়েন্ট। এই স্কুলটা মেহুনা ইয়ারিয়া অনেক বড় বড় মুভি এই যে শ্যুট করা হয়েছিল। কি সুন্দর স্কুলটা, কত বড়। এই এরিয়াটা যেটা দেখা যাচ্ছে, এটা এখন আমরা আছি দার্জিলিং স্ট্যান্ড। এখান থেকে গাড়ি ঘোড়া চারিদিকে যাওয়ার জন্য ট্যাক্সি ক্যাব ভাড়াতে পাওয়া যাচ্ছে।
ঠিক আছে, তো আমরা এখন যাব জাপানিজ টেম্পল। জাপানিজ টেম্পল যাওয়ার পর তারপর লাঞ্চের ব্যাপারে কথা বলবো, লাঞ্চ ফাঞ্চ করবো, তারপর আরও দুটো পয়েন্ট আছে, ওই দুটো দেখে তারপর ঘরে চলে যাবো। এখন উঠছি জাপানিজ টেম্পলে। জায়গাটা খুব সুন্দর, টাইম স্পেন্ড করা যাবে, আধা ঘন্টার মতো টাইম স্পেন্ড করার জায়গা এখানে। নিচে আপনি দেখতে পাচ্ছেন নিচের এরিয়াটা, ওখান দিয়ে উঠে আসলাম। তারপর সামনে এখানে মেইন টেম্পলটা দেখা যাচ্ছে, এটা হলো মেইন টেম্পলটা। আমরা উঠছি পিকে। ডিজাইন আর স্পেসটাও বড় আছে, খুব সুন্দর। গাছগুলো দেখুন, গাছগুলো কি সুন্দর দেখুন, কি গাছের জঙ্গল, এটাও কি পাইন গাছ নাকি জানি না আমি। অনেক বড় বড় গাছ। তার পাশে এই মন্দিরটা, আর মন্দিরের ঠিক ডান দিকে এই ভিউটা পাওয়া যায়। তো সব মিলিয়ে ইটস এ গুড প্লেস টু স্পেন্ড সাম গুড টাইম উইথ ফ্যামিলি। জুতো খুললাম, জুতো খুলে ওপরের দিকে যাচ্ছি। ও এগুলো কি সামথিং, কোনো পেপার, কালারিং পেপার উঠছে। গো অন, ডান দিক দিয়ে যাই। তারপর আবার আরেকটা সিঁড়ি এদিকে। আমি বাবা নিচে গেলাম, তোমরা থাকো। আমি পারছি না, নিচে গিয়ে বসি। জিনিসটা এখন আমি জিজ্ঞাসার পরে জানতে পারলাম, এই যে ফ্ল্যাগগুলা দুদিকে দুটো, এদিকে একটা ওদিকে একটা থাকে। যখন সকালবেলা এই যে পুজো হয় তখনই শুধু এগুলো লাগানি হয়, ডেলি লাগিয়ে আবার এই যে খুলে ফেলে। সেম আরেকটা ছিল, ওটা খুলে ফেললো। দুপুর বা বিকেল নাগাদ এলে আমার মনে হয় ভালো টাইম। এদিকের মন্দিরগুলোতে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো এদিকে মন্দিরের ভেতরে বা বাইরে বা রাস্তাঘাট সবগুলোই অনেক পরিষ্কার, একদম ক্লিন থাকে, খুবই নিট অ্যান্ড ক্লিন। যেটা আমাদের দিকেও সব মন্দির পরিষ্কার থাকে, বাট আমার মনে হলো এখানে একটু বেশি পরিষ্কার থাকে। এত মানুষ আসে ট্যুরিস্ট, তারপরেও কিন্তু অনেক পরিষ্কার। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এখন সামনে গাড়ি
দুটো স্পট আছে এখনো, বাতাসিয়া লুপ আর ঘুম মনেস্ট্রি। তো ভাবছি একটাতেই যাব, একটাতে গিয়ে তারপর এই হোটেলে চলে যাব। সন্ধ্যের সময় বেরিয়েছি, দার্জিলিং বাজারটা হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম, আর টুকটাক একটু ছোটোখাটো কোনো শপিং করার থাকলে শপিং করছিলাম। আজ জাপানিজ টেম্পল থেকে বাড়ি চলে এসেছি। কাল যে দুটো পয়েন্ট বাকি আছে, বাতাসিয়া লুপ আর এই ঘুম মনেস্ট্রি, ওগুলো যাওয়ার সময় আমরা দেখি যদি কভার করতে পারি। তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই, দেখতে থাকুন।